রোধাঙ্ক নির্ভর করে তাপমাত্রা, উপাদান, এই দুটো জিনিসের উপর। তো আমরা রোধ পড়ছিলাম, রোধাঙ্ক একটা তারকে টেনে ডবল করলে বা দ্বিগুণ করলে রোধ কত গুণ হবে, এই জায়গাগুলো পড়ছিলাম। কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস বুঝিয়ে দিই। দেখো এদিকে একটা তার চোঙাকৃতি আমরা আগের দিন আলোচনা করেছিলাম, তার দেখতে সরু চোঙের মতো। এখন রোধাঙ্ক কার উপর নির্ভর করে? রোধাঙ্ক নির্ভর করে তাপমাত্রা, উপাদান, এই দুটো জিনিসের উপর। ঠিক আছে, তাপমাত্রার উপরে নির্ভর করে রোধাঙ্ক, আর উপাদানের উপর রোধাঙ্ক নির্ভর করে। এইবারে কথা হলো, আমি ধরো এই তারটাকে ভাঁজ করলাম, মাঝখান দিয়ে দুভাঁজ করে দিলাম। দুভাঁজ করে দিলে কি রোধাঙ্কের কোনো পরিবর্তন হবে? না, উপাদান বদলায়নি, তাপমাত্রা বদলায়নি, দুভাঁজ করে দিলে রোধাঙ্কের কোনো পরিবর্তন নেই। দুভাঁজ করলে কি হবে ভালো করে খেয়াল করো, দৈর্ঘ্যটা অর্ধেক হয়ে যাবে আর ক্ষেত্রফলটা দেখো আগের দ্বিগুণ হয়ে যাবে, তাই না? ফলে মাঝখান থেকে দুভাঁজ করে দিলে একটা তারের কিন্তু রোধ বদলে যাবে, কমবে না বাড়বে? দৈর্ঘ্য অর্ধেক হয়েছে, রোধ অর্ধেক হবে। আবার প্রস্থচ্ছেদ ডবল হয়েছে মানে আবার অর্ধেক হবে, মানে মোট হবে 1/4। কি করে করবো দেখো, মনে করো তারের ক্ষেত্রফল এ, দৈর্ঘ্য এল, আর উপাদান রোধাঙ্ক রো, রোধ কত? আর ইকুয়াল টু রো এল বাই এ। এবার দ্বিতীয় অবস্থায় আমি মনে করলাম রোধটা আর ড্যাশ সমান কি হবে, ওই একই উপাদান আছে মানে রোধাঙ্ক রো। এবার দৈর্ঘ্যটা কত হয়েছে? এল বাই 2, আর এটা কত হয়েছে? 2a। তাহলে কত হচ্ছে দেখো, রো এল বাই 4a। মানে স্পষ্টতই আমরা দেখতে পাচ্ছি রো এল বাই এর জায়গায় যদি আর বসাই তাহলে আর ড্যাশ সমান আর বাই 4। রোধ তাহলে 4/1 হয়ে যাবে। যদি এটা ছিল 40 ওহম, এটা হবে 10 ওহম। এই হলো মাঝখান দিয়ে ভাঁজ করা। কিন্তু যদি আমি মাঝখান দিয়ে কেটে দিতাম, জাস্ট মাঝখান দিয়ে কাঁচি দিয়ে কেটে দিয়েছে, এরকম দিয়ে ছোট করে দিয়েছে, এইবার রোধের অবস্থা কি হতো? যেই মাঝখান দিয়ে কাটবো তখন দৈর্ঘ্যটা অর্ধেক হবে, কিন্তু ক্ষেত্রফল আগে যা ছিল তাই থাকবে। ফলে তখন শুধু এখানে নিচে দুই বস্তু, এই দুইটা থাকতো না, তখন কিন্তু এটা অর্ধেক হতো। তখন আমি মাঝখান দিয়ে জাস্ট কেটে দেব। বোঝা গেছে? এই হচ্ছে রোধের বিষয়। রোধের বিষয়গুলোকে একটু জাস্ট মানে এই ফর্মুলাটাকে একটু বোঝার চেষ্টা করলে অঙ্কগুলো জটিল নয়, একদম জটিল নয়। এটাই তো ফর্মুলা। রোধ বার করার ফর্মুলা কি? আর ইকুয়াল টু রো এল বাই এ। কোন তারের রোধ সমান রোধাঙ্ক ইন্টু দৈর্ঘ্য বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। দৈর্ঘ্য অন্য কিছু দেওয়ার জায়গা নেই, ডাইরেক্ট দিতে হবে 5 মিটার কি 6 মিটার কি 50 সেন্টিমিটার। কিন্তু তার যেহেতু চোঙাকৃতি, ক্ষেত্রফল না বলে দিয়ে আমাকে তারের ব্যাসার্ধ বলে দিতে পারে। তখন ব্যাসার্ধ বলে দেবে, তখন এর জায়গায় হবে পাই আর স্কয়ার। ঠিক? আবার ব্যাস বলতে পারে, ব্যাস বললে তাকে অর্ধেক করে ব্যাসার্ধ বার করতে হবে। ফলে আমাকে যদি বলে দেয় যে তারের ব্যাস ডি, তাহলে ডি কে 2 দিয়ে ভাগ করলে তবে আর হবে। সেক্ষেত্রে কি হবে? এটা রো এল বাই পাই ডি বাই 2 হোল স্কয়ার। ঠিক আছে না? ফলে রো এল বাই পাই ডি স্কয়ার বাই 4। ঠিক আছে? তাহলে এই হলো তিনটে জায়গা। একটা হলো ডাইরেক্ট এই ফর্মুলা, দ্বিতীয় হলো ব্যাসার্ধ দিয়ে ফর্মুলা, আর তৃতীয় হলো ব্যাস দিয়ে ফর্মুলা। আলাদা করে মনে রাখার কিছু নেই, মনে রাখার জায়গা শুধু দুটো। কোনটা? আর ইকুয়াল টু রো এল বাই এ। আর যদি এ না দেয়, ব্যাসার্ধ দেয়, তাহলে কি করব? যদি ব্যাস দেয় তাহলে কি করব? ওকে, এইবার এই ফর্মুলা অনুযায়ী তারের রোধ কখন বদলাবে? না, 1 নম্বর হচ্ছে রো বদলালে,
রো কখন বদলাবে? তাপমাত্রা চেঞ্জ হলে বা উপাদান চেঞ্জ হলে। তবে যদি অঙ্কে আমি কোনোভাবে তাপমাত্রার পরিবর্তন, উপাদানের পরিবর্তন নিয়ে কোনো কথা শুনতে না পাই, বা আমাকে যদি ডাইরেক্ট বলে না দেয় যে রোধাঙ্ক আগে এই ছিল পরে এই হয়েছে, রোর বদলের কোনো জায়গা নেই। আর কি না, এল বদলালে, তাহলে অঙ্কে স্পষ্টভাবে এল বদলাচ্ছে কিনা সেটা বলা থাকতে হবে। কি করে বুঝবো এল বদলাচ্ছে? বলে তারকে টেনে 10% দৈর্ঘ্য বাড়ানো হলো, মানে স্পষ্ট হয়ে গেল দৈর্ঘ্য বাড়ানো হয়েছে, এবং কতটা? 10%। এবার তুমি অঙ্কটা পারবে না যদি না তোমার নলেজ থাকে 10% বাড়ানো মানে কিছু করার নেই। বা বললো তারকে টেনে 5 গুণ করা হলো, বলতেই পারে। তারপরে আর কি, এ বদলালে। এবারে এইটা হচ্ছে একটু কঠিন জায়গা, সেটা এইটা, যদি টেনে তারকে লম্বা করি তাহলে অটোমেটিকলি তার সরু হয়ে যায়, অর্থাৎ এল বাড়লে এ কমে যায়। সেক্ষেত্রে কিন্তু আলাদা করে বলা থাকবে না এ কত কমলো, আমরা বার করব। ওটাই হচ্ছে সবচাইতে কঠিন জায়গা। কি না, তারের উপাদান আগে যা ছিল পরেও তাই আছে, অর্থাৎ আগে আয়তন যা ছিল পরে আয়তন তাই আছে, অর্থাৎ তারের প্রস্থচ্ছেদ এবং দৈর্ঘ্যের গুণফল সমান ধ্রুবক। যে কোনো মুহূর্তে প্রস্থচ্ছেদ এবং ওই মুহূর্তের দৈর্ঘ্যের গুণফল ধ্রুবক। এটা দিয়ে আমরা অঙ্ক করব। জাস্ট আমি একটা অঙ্ক একটু বুঝিয়ে দেবো, দিয়ে আমরা রোধের সমবায়ে চলে যাব, কারণ আগের দিনে ছিল না, তত অঙ্ক করতে পারবে না। কি অঙ্ক আমি লিখি এখানে, দেখো। বললো যে একটি, তোমরা লেখো, তারের রোধ 40 ওহম। এখন সেটি টেনে 40% লম্বা করলে প্রাপ্ত তারের রোধ কত হবে? একটি তারের রোধ 40%, এই 40 ওহম, সেটি টেনে 40% লম্বা করলে প্রাপ্ত তারের রোধ কত হবে? আগে অঙ্কটা ভালো করে বোঝার চেষ্টা করো। একটা তারের রোধ 40 ওহম বলতে আমি কি বুঝবো? না, তারের একটা দৈর্ঘ্য আছে, তারের একটা প্রস্থচ্ছেদ আছে, তারের নির্দিষ্ট উপাদান আছে, সে সমস্ত কিছু মিলিয়ে ঝুলিয়ে ও রোধটা কত? 40 ওহম। তাহলে ধরি তারের দৈর্ঘ্য সমান এল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান এ, উপাদানের রোধাঙ্ক সমান রো, অতএব রোধ আর সমান রো এল বাই এ, বা রো এল বাই এ সমান 40। এটাই বলা আছে তো, তারের রোধ 40 ওহম। তারের রোধ 40 ওহম বললে আমরা এটা লিখতে পারি, কোনো সমস্যা আমাদের নেই। হ্যাঁ, আমাকে বলেনি দৈর্ঘ্য কত, আমাকে বলেনি তার ক্ষেত্রফল কত, বাট যদি আমি মনে করি দৈর্ঘ্য এল, ক্ষেত্রফল এ, রোধাঙ্ক রো, তাহলে রো এল বাই এ সমান 40 আমি লিখতেই পারি। এবার টানা হলো, এবার তারটা টানা হলো, তারটি টেনে
40% বাড়ালে নতুন দৈর্ঘ্য কত হবে? এল প্লাস এল এর 40%, ঠিক? তাহলে কত হবে? এল প্লাস এল ইন্টু 40-এর 100, তাহলে কত হচ্ছে? 140 এল বাই 100, ঠিক? কারণ আমি এলটাকে ভাবতে পারি 100 এল বাই 100, তাহলে 100 এল বাই 100 প্লাস 40 এল বাই 100, তাহলে কত হবে? 140 এল বাই 100। এবারে নতুন যে ক্ষেত্রফলটা হবে আর কি, প্রস্থচ্ছেদের নতুন ক্ষেত্রফল জানি কি কত? সেটা নিয়ে অঙ্কে কিছু বলা আছে? কিচ্ছু বলা নেই। দৈর্ঘ্য 40% বাড়বে, আমি জানি তার টেনে লম্বা করলে সরু হবেই। তাহলে ক্ষেত্রফল এ ড্যাশ হলে তোমরা কি লিখতে পারবে? একটু আগে লিখেছিলাম যে কোনো মুহূর্তে দৈর্ঘ্য ইন্টু প্রস্থচ্ছেদ সেটা ধ্রুবক। তাহলে এই যে নতুনটা যেটা হচ্ছে এ ড্যাশ ইন্টু 140 এল বাই 100, আর আগে যেটা ছিল এ ইন্টু এল, এটা তো ধ্রুবক, তাই না? তার যে পরিমাণ পদার্থ আছে তার পরিমাণ স্থির, তার মানে কি দৈর্ঘ্য ইন্টু ক্ষেত্রফল সমান ধ্রুবক। তাহলে নতুন ক্ষেত্রফল ইন্টু নতুন দৈর্ঘ্য সমান আগের ক্ষেত্রফল ইন্টু আগের দৈর্ঘ্য। এই জায়গাটাই হচ্ছে মনে রাখার মূল বিষয়। এইটা ভুলে যাই বলেই আমরা কিন্তু অঙ্কটা সলভ করতে গিয়ে আটকে যাই। এটা ভুলে গেলে চলবে না, এটা আমার লাগবেই, নাহলে অঙ্ক করতে পারবো না। কারণ দেখতেই পাচ্ছ রোধ লিখতে গেলে রো এল বাই এ করতেই হবে। তাহলে কত হবে? অতএব নতুন রোধ এখান থেকে বার করো আগে, এল তো ক্যান্সেল হয়ে যাবে, 0 নয়। তাহলে এ ড্যাশটা কত হচ্ছে? 100 এ বাই 140। একটা জিনিস এখানে তোমাদের বলি, ভালো করে শোনো, লেখা বন্ধ করে শোনো। এখানে কত এসেছিল? 100। এখানে কত এলো? এইটা কিন্তু আসবেই, এটা যেন ভুল না হয়। এখানে যা আসবে ওখানে অনন্য আসবেই। একটু আগে দেখো না, যখন দৈর্ঘ্য দ্বিগুণ করেছিলাম তখন এ বাই 2 এসেছিল, ওটা 12 ছিল, এটা এ বাই 2 এসেছিল। এইটা যদি মাথায় রাখতে পারি, এবার দেখো লিখবে না, দেখবে। অতএব নতুন রোধ কত হবে? আর ড্যাশ সমান রো নতুন দৈর্ঘ্য এল ড্যাশ বাই নতুন ক্ষেত্রফল এ ড্যাশ। মজাটা দেখো, রো এল ড্যাশটা কত? 140 এল বাই 100, ভালো করে দেখবে। আর যে এ ড্যাশটা বসাবো তলায় বসবে, দেখো কত? 100, তাই তো? এ এর উপরে, তাহলে এই সংখ্যাটা কি হবে? অ্যাকচুয়ালি 140টা স্কোয়ার হয়ে যাবে। যাই করি না কেন এই সংখ্যাটা কিন্তু স্কোয়ার হয়ে যাবে। এটাই আমার বোঝানোর ছিল। এবার তোমরা লিখতে থাকো যেরকম লিখছিলে। তাহলে 140 কত হবে? এটা দুটো শূন্য কেটে গেল, 196 বাই 100 রো এল বাই। এবার রো এল বাই এর মান কত? 40 বসিয়ে দাও। 196 বাই 100 ইন্টু 40। কত হচ্ছে? 78.4। একশো 96 গুণ 4, এত সহজে কি করে গুণটা করলাম কে বলবে? বলো। অঙ্ক তো অনেক শিখে যাবে, অসুবিধা কিছু নেই। 196 গুণ 4 একটা এলো তো? হ্যাঁ বলছি 196 কে 4 দিয়ে গুণ করে কত লিখলাম? 784। এত সহজে মুখে মুখে করলাম কি করে?
বলছি না, এই যে 196 আর 4 তো গুণ করেছি, 14 স্কোয়ার যে 196 সেটা মুখস্থ রেখেছিলাম, এই গুণটা কি করে করলাম এত সহজে? নিশ্চয়ই জানা থাকবে। ওগুলো 200 মনে করো না, 4 দুগুণে 8, 800। কত কম হবে? 196টা কত কম? 200 থেকে 4 কম, 4 বার 4 কম মানে 16 কম, তাহলে 800 থেকে 16 কম, তাহলে 784। তাহলে 784 বাই 10, 78.4 Ω। বোঝা গেল? এ তো অঙ্ক অনেক ইজি হয়ে গেল এরকম টাইপের দিলে। আমি এখানে আরেকটা, এই অঙ্কটাকে আরেকটা অন্য অ্যাপ্রোচে দেবো, সেটা একটু কঠিন হবে। অঙ্কটা কঠিন হবে কিন্তু উত্তরটা সহজ করে বলে দেবো। গুণটা বুঝতে পেরেছিস তো কি করে করলাম? 196 আর 4। হ্যালো, কঠিন হচ্ছে এইটা। ধরো ওই প্রশ্নটা বলতো একটা তারের দৈর্ঘ্য 40% বাড়ালে রোধ কত পার্সেন্ট বাড়বে বা কমবে। আমার আগের রোধটা 40 কিছু বলে দিল না, আগের রোধটা 40 কিছু বলে দিল না, কিছু বললো না। বললো যে একটি তারের তার টেনে 40% লম্বা করলে রোধ কত পার্সেন্ট বাড়বে, রোধ কত শতাংশ বাড়বে বা কমবে। তো আলটিমেটলি অঙ্ক এটাই হতো, কিন্তু আমি এখানে এটা পাচ্ছি না যে এটা সমান 40, এটা নেই আমার কাছে। এই লাইনটা ঠিক আছে, তার টেনে 40% বাড়লে নতুন দৈর্ঘ্য এটা, নতুন ক্ষেত্রফল এটা, কোনো সন্দেহ নেই। নতুন রোধ এটা, এই 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 পর্যন্ত আসবে। ঠিক, শুধু এটা সমান 40 নয়, 40 বসাতে পারছি না। এইবার ভাবো এটা সমান তো আর, কি লিখবো? 196 আর বাই 100। তার মানে কি বাড়বে না কমবে? আর ড্যাশটা আর চেয়ে বড় না ছোট? তাহলে বড়, বড়। এখন কথা হলো কত পার্সেন্ট বেশি, এটা ভালো করে খেয়াল করো, এটা ভালো করে খেয়াল করো। খেয়াল করেছো? খুব ভালো করে ফোকাস। এটার মতো করে ওটা লিখবো আমি, এটার মতো করে ওটা লিখবো। বলো কত পার্সেন্ট বাড়লো? 96%। এই যে 40% বাড়লে যদি এই অঙ্ক হয়, সেটা কত পার্সেন্ট বৃদ্ধি? এখনো না বুঝতে পারলে একটু লিখি। এটা সমান 100/100 প্লাস 96/100 ইন্টু আর। 100/100 মানে কত? 1, 1 ইন্টু আর মানে আর, প্লাস 96 এবারে কি বোঝা যাচ্ছে? 96% বৃদ্ধি। তাহলে কত পার্সেন্ট বৃদ্ধির আগে কষ্ট করতে তোমরা, কত পার্সেন্ট বাড়লো বা কমলো, অঙ্কের কি নিয়ম ছিল? ওইখান থেকে এটা বিয়োগ করো, বিয়োগ করো, দেখো কত বেড়েছে, তারপরে ভাগ করো, করে 100 দিয়ে গুণ করো। দরকারই নেই। বোঝা গেছে? 96% বাড়বে। ঠিক। আর আজকে নতুন পড়া সমবায়, এই অঙ্ক আরো করতে হবে। এই অঙ্ক মাত্র গোটা 3 অঙ্ক করলেই যে সব অঙ্ক হবে তার নয়। এখান থেকেই পরীক্ষায় অঙ্ক করলে পারবে না, আর সব জায়গা থেকে অঙ্ক করলে মোটামুটি উঠে যাবে। এইটাই আটকাবে বেশি, এই অঙ্কগুলোই বেশি করে প্র্যাকটিস করতে হবে। আজকেও শেখাবো আমি রোধের সমবায়। সমবায় মানে কি? একসঙ্গে অনেকগুলো রোধ জোড়া, একসঙ্গে অনেকগুলো রোধ জোড়া, নিশা, একসঙ্গে অনেকগুলো রোধ জোড়া।
এর সবচেয়ে সরল চিত্র কি হতে পারে? একসঙ্গে অনেকগুলো রোধ জোড়া, এর সবচেয়ে সরল চিত্র কি হতে পারে? সবচেয়ে সরল চিত্র কি হতে পারে? হ্যাঁ, সবচেয়ে সরল উদাহরণ কি হতে পারে? সবচেয়ে সোজা উদাহরণ, অনেকগুলো তার জোড়া আছে, দুটো তার জোড়া আছে। একসঙ্গে অনেকগুলো তার জোড়া, এটা স্টার্ট হচ্ছে কোথা দিয়ে? দুটো তার দিয়ে, তাই না? একটা তার মানে একটা তার, অনেকগুলো তার বললে অনেকগুলো তার স্টার্ট করতে হয় দুটো দিয়ে। ওটাতে বলার চেষ্টা করো সবচেয়ে সোজা সবচেয়ে সরল ছবি কি? দুটো তার জোড়া আছে, দুইয়ের বেশি 2000টা তার থাকতে পারে, অসুবিধা নেই, কিন্তু মিনিমাম দুটো তার না জুড়লে সমবায় হবে না। তাহলে আমি দুটো তার এখানে আছি, ভালো করে দেখি। এ একটা তার, নাম দিলাম এবি, আর এ একটা তার, নাম দিলাম সিডি। ওকে, হ্যাঁ, এই তার দুটোকে জুড়তে বলেছে। আমি কত রকম ভাবে জুড়তে পারি বলো, বলো বলো কি করবো? প্রান্ত দিয়েছি বোঝার সুবিধার জন্য, বলো কেমন করে জুড়বো? আচ্ছা, বি প্রান্তের সাথে সি প্রান্তটা এঁটে দেবো, তাই তো? তাহলে এই এই প্রথম তারটা রাখলাম, এই পরের তারটা রাখলাম, রেখে এই জায়গাটা জুড়ে দেবো, এটাই তো? এরকম জোড়া যায়, এরকম জুড়লে কি হবে? সোজাসুজি জোড়া। যদি আমি এখানে একটা কোষ বা ব্যাটারি জুড়ে দিই, কারেন্ট কি যাবে? একটা পথেই যাবে, নো ব্রাঞ্চিং। এবারে ও যেটা বলছে স্যার উল্টো করে বির সঙ্গে ডি জুড়ে দেবো, একই ব্যাপার। তুমি যদি এরকম করতে, এটা এবি আর এটা সিডি করে জুড়ে দিলে নতুন কিছু হবে কি? কিছু হবে না। তাহলে এইভাবে জুড়লে কোনো সমস্যা নেই, রোধের কোনো প্লাস মাইনাস নেই, ফলে পরপর জোড়া হচ্ছে একটাই জোড়া, যেভাবে ইচ্ছে তুমি ঘুরিয়ে ফিরিয়ে, এরকম জোড়া মানে একটা ছবি। বলো আর একটা বলো কি বলছিলে? ভেরি গুড। এ আর এই যে একটা, আর একটা রাখলাম। আচ্ছা, অঙ্কে এরকম করে যদি দুটো সরল রেখা আঁকতাম বা কিছু আঁকতাম, কি বলতাম বলতে? এ বি আর সিডি যদি সরল রেখা হতো সমান্তরাল, তাই তো? এর সঙ্গে সি জুড়ছে তার দিয়ে, এইভাবে জুড়ে দিচ্ছে, আর বি আর ডি জুড়ছে, ঠিক আছে না? ঠিক। এবারে দেখো এখানে কিন্তু সমান্তরাল যেভাবে ইচ্ছা তুমি রাখতে পারো, কেন? এখানে কিন্তু কারেন্ট যাবে, তাহলে আমি যদি ব্যাটারি যোগ করি এখানটাই, তাহলে এখানে কিন্তু এসে তড়িৎটা কি হবে? দুভাগে ভাগ হবে, আধান দুভাগে ভাগ হবে। তুমি তার যেভাবে ইচ্ছে থাক না কেন, এই আধান কি পরস্পরের সঙ্গে জুড়তে পারবে? পারবে না, একদম এখানে গিয়ে তবে আবার মিলবে। সমান্তরাল মানে এখানে এই নয় যে সরল রেখার মতো করে একদম সমান্তরাল, তাহলে মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, তা নয়। পাশাপাশি দুটো তার আছে, জোড়া কোথায়? এ প্রান্তে জোড়া আর ও প্রান্তে জোড়া, মাঝে কোথাও জোড়া নেই, এটা সমান্তরাল সমবায়। এটার নাম হচ্ছে শ্রেণী সমবায়, এটার নাম সমান্তরাল সমবায়। এবার তোমাকে মেরে 3 নাম্বার তার দিলাম, বললাম যে এটা জুড়ে দেখাও। যার সাদা মনে কাদা নেই, সে এখানে তারটা কেটে এইখানে এইভাবে জুড়ে দিয়ে বলবে স্যার জুড়ে দিয়েছি। কি সময় পাবো? শ্রেণী, নো চেঞ্জ, আগের মতোই আছে, পরপর জোড়া। যে কারেন্ট এখানে যাচ্ছিল সেটা এখানে এর মধ্যে দিয়ে যাবে। যার সাদা মনে কাদা নেই সে এভাবেও জুড়তে পারে। নতুন ছবি পাবে না? পাবে না। আর যার মনে হয় একটু জটিল করি, প্রবলেম করে দিই, সে বলো ঠিক আছে জুড়ছি, এই একটা আর এই বাকি দুটো, কিংবা জুড়ছি জানাও এই দুটো
এই একটা বড়। এবারে এটা কি সমবায়, শ্রেণী না সমান্তরাল? দুটোই আছে, তো মিশ্র। তাহলে করকম পাবো, শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়, মিশ্র সমবায়। কি করতে হবে আমাদেরকে? তো মনে রাখতে হবে, যখন এইভাবে একাধিক তার জুড়ে দিয়ে একটা ব্যাটারি জোড়া থাকবে, আমাকে প্রবাহ মাত্রা, ভোল্টেজ এগুলো বার করতে হবে। আর প্রবাহ মাত্রা বার করার, ভোল্টেজ বার করার একটাই ফর্মুলা, সেটা কি? ওহমের সূত্র, ভি ইকুয়াল টু আই আর। এটা একটা তারের জন্য, একটা রোধের জন্য। তো এই যে তিনটে তার একসঙ্গে জুড়েছি, কি হবে? বলছে তিনটে তার জুড়ে যা রেজাল্ট, বা দুটো এমন ভাবে একটা মাত্র তার জুড়ে সেই রেজাল্ট পাওয়া যেত, তাহলে আমরা বলবো যে ওটা তুল্যরোধ। তুল্যরোধ মানে এখানে যা কিছু আছে এই সমবায়ে, এর জন্য তো ব্যাটারির জন্য একটা কিছু কারেন্ট যাচ্ছে, এই ব্যাটারির জন্য একটা কিছু কারেন্ট যাচ্ছে এর মধ্যে দিয়ে। আমি করলাম কি, এই তিনটে রোধ খুলে দিলাম, দিয়ে এখানে একটা অন্য রোধ, অন্য একটা তার এনে জুড়ে দিলাম, দিয়ে দেখলাম যে কারেন্ট আগে যা ছিল এখনো তাই আছে। তাহলে এই রোধটাকে আমি কি বলবো? আগের রোধ সমবায়ের তুল্য রোধ। এখানেও তাই, একটা কারেন্ট কিছু আছে, এখানে যদি আমি একটা অ্যামমিটার যোগ করি, অ্যামমিটার দিয়ে কারেন্ট মাপা যায়, একটা কিছু রেজাল্ট শো করবে, 0.1 অ্যাম্পিয়ার বা 0.2 অ্যাম্পিয়ার, ধরো 0.2 অ্যাম্পিয়ার শো করছে। এবার তুমি এটা খুলে দিলে, অন্য কোনো তার, দেখলে যে আগের মতো আবারও 0.2 অ্যাম্পিয়ার শো করছে, তাহলে কি বলবো? এই তারটার রোধ আগের সমবায়টির তুল্য রোধ। এখন এই ফর্মুলা কি? শ্রেণী সমবায়ে খুব সোজা, দেখো এদিকে শ্রেণী সমবায়ের তুল্য রোধের মান কত হবে? এভাবে লেখা হয়, যতগুলো থাকবে এভাবে। তার মানে কি? তার মানে কি? যোগ করে দেবো, শুধু প্লেন যোগ। ধরো তিনটে রোধ, একটা ধরো 20 ওহম, একটা 10 ওহম, একটা 40 ওহম, তুল্য রোধ কত? 20 10 30 40 70। ব্যাস, বুঝি দিয়ে এই ফর্মুলায় বসিয়ে দেবো, আরেক জায়গায় 70 দিয়ে আয়ের মান বার করবো। এখানে একটু জটিল ফর্মুলা। কি ফর্মুলা? 1/r সমান 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3, এরকম করে করে যতগুলো থাকবে, মানে একটা অঙ্ক করতে হবে একটু, খুব একটা কষ্টকর নয়। মানে এগুলোই যদি সমান্তরালে থাকতো কি হতো? 1 এর 20 যোগ 1 এর 10 যোগ 1 এর 40, এটা 1/r এর মান। তাহলে 1/r সমান লসাগু 40, 2 যোগ 4 যোগ 1 7 এর 40, অতএব r সমান 40 এর 7। হ্যাঁ বলতে পারলাম, কিন্তু একটু অঙ্ক করতে হলো। শ্রেণী হলে মুখে মুখে করে দিলাম যোগ, এখানে একটু অঙ্ক করলাম। এখানে কি করব? আমরা কিন্তু পিওর বা বিশুদ্ধ শ্রেণী হলে সহজে বার করতে পারি, বিশুদ্ধ সমান্তরাল সহজে বার করতে পারি, বাট মিশ্র হলে বার করা যায় না, ডাইরেক্টলি এর রোধ বলা সম্ভব না। কি করতে হবে? ঠিক যেমন বড় একটা সরল অঙ্ক ব্র্যাকেট দিয়ে আমরা করতাম, আগে ভাগ, তারপরে গুণ, তারপর যোগ বিয়োগ, তারপর আগে ব্র্যাকেট, সবার আগে করতাম না। বদমাশরা কি রুল শিখিয়েছিল বাচ্চাবেলায়, মনে আছে? হ্যাঁ, ব্র্যাকেট, অর, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, এডিশন, সাবট্রাকশন শিখিয়েছিল, মনে আছে? সেরকম এখানেও তাই। হ্যাঁ, ওইটা প্রয়োগ হচ্ছে না, বাট মনে রাখতে হবে কি, যেটা পারবো সেটা আগে করতে হবে। তো দেখো, এইটার রোধ কি বলতে পারবো? বলা সম্ভব? উত্তর না, কারণ মিশ্র সমবায়ের ডাইরেক্ট তুল্য রোধ বলার কোনো ফর্মুলা আমার কাছে নেই। আমার কাছে কি আছে? শ্রেণী সমবায়ের তুল্য রোধ বার করার ফর্মুলা আছে, আর সমান্তরাল আছে। আমি এখানে কোনটা বার করতে পারবো আগে? কি করে পারবো? এখানে কোনো শ্রেণী সমবায় ধরতে পারছি কোনটা শ্রেণী আছে? তো এটা মনে করো 10
এটা 20, এটা 40। কোনটা পারবো? আগে এটা পারবো, কারণ সমান্তরালে থাকলে তুল্যরোধের মান আমার জানা আছে। তো আমি এখানে কি ধরতে পারছি কোনটা সেমি সমবায়? ধরতে পারছি না। তো কোনটা ধরতে পারছি? এইটা ধরতে পারছি। তাহলে এটা আগে বার করে নিই। 20 আর 40 সমান্তরাল থাকলে কত হবে? কি নিয়ম? এই যে নিয়ম আছে, 1/r সমান 1 এর 20 যোগ 1 এর 40, 40 লসাগু হলো 2 যোগ 1, তাহলে 1/r সমান 3 এর 40, অতএব r সমান 40 এর 3। এটা কিন্তু বার করতে পারলাম। কোনটা? এইটা। যখনই তুল্যরোধ বেরিয়ে যাবে তখনই আমি সমবায়টা মুছে দিয়ে ওই তুল্যরোধটা আঁকতে পারি। এটাই তো আমরা একটু আগে বললাম যে তুল্যরোধ মানে হলো সমবায়টার বদলে যে রোধটা লাগালে চলে। তাহলে এবারে ছবিটা চিনতে পারছো? এবার ছবিটা কি ছবি? শ্রেণী 10 যোগ 40 এর 3। এবার বলতে পারবো এটা হচ্ছে 10 যোগ 40 এর 3। ভগ্নাংশের সহজ যোগ করার কায়দা কি? না, সহজ যোগ করার কায়দা হর সমান করা। তাই 10টাকে লিখতে পারি আমি 30 এর 3। তাহলে কত হবে? 70 এর 3। বোঝা গেল? এবার এখানে চলে এসো। মনে করো এটা 10, এটা 20, এটা 40। আমাকে ওই তুল্যরোধ বার করো। ভালো করে ভাবছি, এখানে এ বিন্দু, এখানে বি বিন্দুর মাঝে তো মিশ্র সমবায় বার করা অসম্ভব। কিন্তু আমি দেখতে পাচ্ছি আশা হলো আমার এইটা। কেন? এটা শ্রেণী। আর কি হয়? শ্রেণীতে যোগ করে দেয়। 10 আর 20 যোগ করলে 30। যেই তুল্যরোধ বেরিয়ে যায় আর সমবায়টার কোনো প্রয়োজন নেই, আমি তার জায়গাতে মুছে দিয়ে এটা লিখতে পারি। এবার ছবিটা খেয়াল করো, 30 আর 40 এর সমান্তরাল। তাহলে কি ফর্মুলা? 1/r সমান 1 এর 40 যোগ 1 এর 30। 30 আর 40 লসাগু কত? 120। তাহলে এখানে 3 যোগ 4, 7/120। অতএব r সমান 120। এখানে আরো অনেক কিছু আছে, বাট আগে এই সমবায়ের তুল্যরোধ ব্যাপারটাকে ধরার চেষ্টা করো। আমি গোটা 5 দিই বা দুটো অন্তত পক্ষে দিই এখানে করার জন্য, এখনই করার জন্য। আমি জাস্ট এই যে ছবিটা মুছছি, ফর্মুলা কিছু মুছছি না। আমি যে অঙ্ক করেছি সেটাও মুছছি না। এখানে অঙ্কটা দিচ্ছি আমি এই জায়গাটাতে। এই একটা রোধ আছে, এই একটা রোধ আছে, এই একটা রোধ, এই একটা রোধ। এটা হচ্ছে 20 আর 30, এটা হলো 10, এটা 40, সবগুলো ওহম। তাহলে এই দুটো বিন্দুর মধ্যে তুল্যরোধ বার করবে, এক্ষুনি করবে। আচ্ছা, আরেকটা হচ্ছে এরকম, এই একটা রোধ, এই একটা রোধ, আর এই দুটো রোধ। এটা 10, এটা 10, এটা 10, এটা 10 হলো। আর একটা ছবি দিচ্ছি। পনেরো, 15, 30, 30। এই তিনটা অঙ্ক এখনই তোমরা করবে।